ডায়াবেটিক পেশেন্টদের নিউমোনিয়া বলার আগে আমাদের কিন্তু কয়েকবার মানে চিন্তা করতে হবে যে আমি টিউবারকুলোসিসের পেশেন্ট ডিল করছি কিনা। যেমন দেখো এখানে পেশেন্টের ইকুইট প্রেজেন্টেশন ছিল, উনি তো হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই না? ইভেন আইসিইউ পর্যন্ত লাগে, হ্যাঁ আইসিইউ পর্যন্ত লাগে এবং সাডেন অনসেট অফ ইলনেস। সেখানে উইথ অ্যান্টিবায়োটিক পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়। এখানে দেখা যাচ্ছে যে চেস্ট এক্সে ইমপ্রুভ হয়েছে। তো আলটিমেটলি নিউমোনিয়া চিন্তা করাটাই লাইকলি। কিন্তু আমাদের একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে দি পেশেন্ট ইজ ডায়াবেটিক পেশেন্ট যখন রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসে, ডায়াবেটিক পেশেন্ট যখন চেস্ট এক্সের অপাসিটি নিয়ে আসে, তখন টিউবারকুলোসিসটা অবশ্যই ইন এভরি কেস টিউবারকুলোসিসটা মাথায় রাখতে হবে। ইভেন পেশেন্ট ইমপ্রুভস উইথ অ্যান্টিবায়োটিক্স, কারণ আমরা তো জানি তাই না জিজারিন, কিছু অ্যান্টিবায়োটিক আছে যার নাকি অ্যান্টিটিবি সেকেন্ড লাইন ড্রাগ বা টিবির কাভারেজ আছে, তাতে করে কি হয় যে সাময়িক একটু উন্নতি হতে পারে এবং ইউ মে বিকাম হ্যাপি যে পেশেন্টের ভালো হচ্ছে, তুমি পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারো, তাই না? কিন্তু পরে দেখবে কি পেশেন্ট আবার তোমার কাছে ফিরে আসছে। এখন দেখো আরও ইমপ্রুভ হয়েছে, কিন্তু পেশেন্টের একটা পয়েন্ট ছিল যে তার কোনো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছিল না বা অতটা ভালো হয়নি, আগের চেয়ে ভালো ছিল কিন্তু তার জ্বর পুরো যায় নাই, কাশি যায় নাই, অপাসিটিটা এখানে রয়ে গেছে। এবং অপাসিটির প্যাটার্নটা দেখো, তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করো, ইভেন তুমি একদম প্রথম এক্সেটাতেই তুমি দেখো এর মধ্যে কিন্তু তোমার কেভিটি আছে, তাই না? তোমার কিন্তু টিউবারকুলোসিসটা কিন্তু একদম প্রথম এক্সে দেখি সাসপেক্ট করতে হবে। তুমি আইসিইউতে ছিলেন, আইসিইউতে কতদিন ছিলেন যেন? এক সপ্তাহের মতো আইসিইউতে ছিলেন। এবং এখানেও কিন্তু দেখো পেশেন্টের কিন্তু এই যে মাল্টিপল ছোট ছোট কেভিটি আছে। এটা একটা স্ট্রং সাসপিশন যে পেশেন্টের আপার লুপ ডিশন এবং ডায়াবেটিক পেশেন্ট, কেভিটি, হোয়াই নট দিস ইজ টিউবারকুলোসিস। কিন্তু ব্যাড লাক হলো ওনার স্পুটাম জিন এক্সপার্ট করা হয়েছে, স্পুটাম জিন এক্সপার্ট আবার নেগেটিভ ছিল। কিন্তু নেগেটিভ হওয়ার পরেও তোমাকে চিন্তা করতে হবে যে ওইটাকে আসলেই স্পুটাম ছিল, সেই স্যাম্পল স্পুটাম না হলে তো আর তোমার পাবে না কিছু, তাই না? সেটা যদি স্যালাইভা হয় তাহলে তো পাবে না। এখানে দেখো যে কেভিটিটা যখন নাকি সারাউন্ডিং স্ট্রাকচারগুলি একটু ইমপ্রুভ হয়েছে রেডিওলজিক্যাল উইথ অ্যান্টিবায়োটিক দ্যাট ইজ টিবি কাভারেজ, তখন দেখা গেল কি কেভিটিগুলি কিন্তু স্পষ্ট হয়ে গেছে আরও। তো স্পুটাম জিন এক্সপার্ট নেগেটিভ, তারপরেও কিন্তু তুমি ওনাকে টিবি না বলে দিতে পারো না। কেন? বিকজ পেশেন্ট হ্যাজ আন্ডারলাইং ডায়াবেটিস। ডায়াবেটিক পেশেন্টদের যেভাবেই আসুক, 3 মাসের জ্বর নিয়ে আসুক, 2 মাসের কাশি নিয়ে আসুক, আর 2 দিনের একুট ইমার্জেন্সি নিয়ে আসুক, ইউ মাস্ট থিঙ্ক অফ টিউবারকুলোসিস ইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিস্ট। তারপর কি হলো, আমরা ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কোএলভুলার লেভেজ নিলাম, সেই রিপোর্টটা আমরা দেখি। তো আমরা জিন এক্সপার্ট দেখতে পাচ্ছি যে বল ফর জিন এক্সপার্ট। স্পুটাম নেগেটিভ হওয়ার পরেও আমরা আমাদের সাসপিশন মেনটেন করেছি, কারণ পেশেন্টের পার্শিয়াল ইমপ্রুভমেন্ট হলেও ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল আমাদের সন্দেহটা থেকে গেছে যে ডায়াবেটিক পেশেন্ট তার কি আসলে অ্যান্টিবায়োটিকের জন্য ইমপ্রুভ হচ্ছে কি না। কারণ যে অ্যান্টিবায়োটিক টিবির কাভারেজ আছে, ফর এক্সাম্পল আমরা যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার যে অ্যান্টিবায়োটিকগুলি দেই, ক্লাইট্রোমাইসিন, ফাইমোক্সিক্ল্যাব, সবগুলি কিন্তু টিবি কাভারেজ আছে। তো সে যদি ইমপ্রুভ হয়ে পেশেন্ট আপাতত ইমপ্রুভ হয়ে হয়তো বা সে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, পরে সে আবার প্রবলেম নিয়ে আসবে। তো যাক, আমরা বল করেছিলাম, বলে দেখা গেল যে ওনার জিন এক্সপার্ট পজিটিভ আছে এবং রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট নাই। তো আমরা এর আগেও তোমাদের আরেকটা পেশেন্টের কেস হিস্ট্রি বলেছিলাম যে একটু নিউমোনিয়া, একটু প্যারানোইক ইফিউশনের মতো আছে, ফাইমোক্সিক্ল্যাব, ক্লাইট্রোমাইসিন পেয়ে পেশেন্ট ভালো হয়ে চলে গেছে। এবং আমরা টিবি দেওয়ার চিন্তা করেছিলাম ক্লিনিক্যাল ফিচার উপর ভিত্তি করে। পেশেন্ট ভালো হয়ে বললো কি কপাল ভালো, টিউবারকুলোসিস শুরু করে নেই। ঠিক 3 সপ্তাহ পরে সে আবার প্লুরাল ইফিউশন নিয়ে আসছে এবং তখন ফ্লুইড স্টাডি করে টিউবারকুলোসিস পাওয়া গেলো এবং অ্যান্টি-টিবি দেওয়া হয়েছিল। তো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট উইথ রেসপিরেটরি প্রবলেম, ডায়াবেটিক পেশেন্ট উইথ চেস্ট এক্সরে অপাসিটি। তুমি ইমপ্রুভমেন্ট যদি পার্শিয়াল বা ফুল হয়ও, তারপরে মনে রাখবা যে একটা টিবি পেশেন্ট, যক্ষার পেশেন্ট আমার হাত থেকে ফসকে গেল কিনা।